হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এসকে গ্রাফিক চ্যানেল আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে কীভাবে সিম্পল একটা বিজনেস কার্ড ডিজাইন ক্রিয়েট করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে যে বিজনেস কার্ডটি দেখতে পাচ্ছেন, এটা হলো ফ্রন্ট পার্ট আর এটা হলো ব্যাক পার্ট। সিম্পল একটা বিজনেস কার্ড ডিজাইন। এই ডিজাইনটি শিখতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফাইলটা আমি ক্লোজ করে দিচ্ছি। কাজটা আমি কীভাবে করেছি প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ। এখান থেকে আপনারা যে কোনো একটা আর্টবোর্ড চুজ করবেন। কাজটা আমি ইঞ্চিতে করব। ইঞ্চি সিলেক্ট করে নিচ্ছি। ভিজিটিং কার্ডের মাপ দিচ্ছি আমি। পাশে দিচ্ছি 3.5, হাইট দিচ্ছি 2 ইঞ্চি। ব্লেড এরিয়া দেবেন 0.125 ইঞ্চি। কালার মোড CMYK, রেজলিউশন 300 ppi। ক্রিয়েটে ক্লিক করবেন। প্রথমে আমি দিচ্ছি কোম্পানির নাম। আমি টুলবার আসলাম, টুলবার থেকে টাইপ টুল চুজ করলাম। এখানে ক্লিক করি। এখানে কোম্পানির নাম লিখতেছি ডিজাইন প্রো। আমি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম। ফন্ট আমি চেঞ্জ করে দিচ্ছি। একটু নিচের দিকে আসি, আর একটু নিচের দিকে আসি। এমো স্ট্রং এক্সট্রা বোল্ড, এই ফন্টটা আমি চুজ করলাম। শিফট অল্টার চেপে রেশন যে ছোটো করে নিচ্ছি। এই টেক্সটটা অল্টার চেপে কপি করে নিচে আনলাম। ডবল ক্লিক করে টেক্সটটা সিলেক্ট করলাম। ফন্ট আমি চেঞ্জ করে নিচ্ছি, নর্মাল একটা ফন্ট ইউজ করব। এখানে লিখি, এখানে আপনারা আপনাদের ট্যাগলাইন দিবেন। ইউর ট্যাগ লাইন হেয়ার। শিফট অল্টার চেপে ছোট করে নিচ্ছি, নিচে বসিয়ে দিলাম। মাউস ড্র্যাগ করে ধরলাম, একটু নিচে নিয়ে আসি। এখানে আমি কোম্পানির লোগো দিব। আমি একটা ফাইল ওপেন করি। ফাইল, ওপেন। এই ফাইলটার লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনাদের প্রয়োজন হলে সেখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। লোগোটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপর এখানে এসে পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল ভি দিয়ে। শিফট অল্টার সেপারেশন দিয়ে ছোটো করে নেই, আর একটু বড় করি। হালকা একটু নিচে নামিয়ে দিচ্ছি। তারপর এই টেক্সটটা সিলেক্ট করলাম, অল্টার চেপে কপি করলাম। এখানে আমি মোবাইল নাম্বার দিব, তারপর ওয়েব অ্যাড্রেস দিব, ইমেল অ্যাড্রেস দিব, তারপর লোকেশন দিব। আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। সিলেকশন টুল সিলেক্ট করলাম। এখানে আমি আইকন ইউজ করব। আইকন ফাইলে আসে, এই ফাইলগুলো সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তারপর এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিচ্ছি। আইকনগুলো অনেক বড়, একটু জুম আউট করি ফাইলটা। শিফট অল্টার সেপারেশন দিয়ে ছোটো করে নিই, একটু জুম করে নিচ্ছি। আইকনগুলো আমি বড় করে দিচ্ছি। আইকনটা ডিলিট করে দিচ্ছি। লেখাগুলোর মাঝখানে দেখতে পাচ্ছেন অনেক গ্যাপ। আমি লেখাগুলো শিফট চেপে ছোট করে দিচ্ছি। লেখা এই আইকনগুলো সিলেক্ট করলাম, শিফট চেপে একটু ছোট করে নিই। আইকনগুলো একটু ডান পাশে চাপিয়ে দিলাম। আমি টুলবারে আসলাম, টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম। শিফট অল্টার চেপে একটা ইলিপস শেপ ক্রিয়েট করি। কালার দিচ্ছি, রেড কালার। তারপর অল্টার চেপে কপি করে নিচে নিয়ে আসলাম, কন্ট্রোল ডি প্রেস করলাম। এই শেপগুলো আমি শিফট চেপে ধরে শেপগুলো সবার পিছনে দিয়ে দিচ্ছি। মাউস রাইট ক্লিক করে আপনারা অ্যারেঞ্জ আসবেন, সেন্ড টু ব্যাকে ক্লিক করবেন। আর এই আইকনগুলো ধরলাম, এই আইকনগুলোর কালার আমি চেঞ্জ করে হোয়াইট করে দিচ্ছি। মাউস ড্র্যাগ করে ধরলাম, তারপর অ্যালাইনমেন্ট ঠিক করে দিচ্ছি। সবগুলো মিডিয়াল অ্যালাইনমেন্ট করে দিচ্ছি।
গ্রুপ করে দিয়েছি, কন্ট্রোল জি প্রেস করবেন, গ্রুপ হয়ে যাবে। মাউস ড্র্যাগ করে ধরলাম, কন্ট্রোল জি প্রেস করবেন, গ্রুপ হয়ে যাবে। মাউস ড্র্যাগ করে ধরে তারপর কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করলাম। মাউস ড্র্যাগ করে ধরলাম, রেশ অনুযায়ী ছোট করে নিচ্ছি, আর একটু ছোট করি, একটু নিচে নামিয়ে দিচ্ছি। মাউস ড্র্যাগ করে ধরলাম, অ্যালাইনমেন্ট ঠিক করে দেই, একটু জুম আউট করি। এই টেক্সটটা ধরলাম, অল্টার চেপে কপি করে এখানে নিয়ে আসি। এখানে আপনারা আপনাদের নাম দিবেন, আমি এখানে দিয়ে দিচ্ছি মাইকেল স্মিথ। তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম, এই টেক্সটটা ধরলাম, অল্টার চেপে কপি করে এখানে নিয়ে আসি। এখানে আপনারা পদবি দিবেন সলিউশন ম্যানেজার, একটু জুম করে নিচ্ছি। আমি এই অংশটুকু ধরলাম, এই অংশটুকু আমি রেগুলার করব, দেখি এটা রেগুলার আছে কিনা। রেগুলার নাই, আমি আর একটু চেকোনে একটা ফন্ট ইউজ করব, এরিয়াল ফন্ট চুজ করলাম। তারপর টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে আমি এখানে একটা শেপ ক্রিয়েট করেছি, কালারটা চেঞ্জ করে আমি রেড করে দিই। মাউস ড্র্যাগ করে এখানকার সম্পূর্ণ অংশটা সিলেক্ট করলাম, রাইট অ্যালাইনমেন্ট করে দিচ্ছে, একটু জুম আউট করি। এখানে একটা কিউআর কোড ইউজ করব, আপনারা আপনাদের কোম্পানির কিউআর কোড ইউজ করবেন। আমি এই কিউআর কোডটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করি, তারপর এখানে পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল ভি দিয়ে, শিফট অল্টার সেপারেশন দিয়ে ছোট করে নেই। আমি রাইট অ্যালাইনমেন্ট করে দিলাম, একটু জুম করি, একটা স্টক লাইন দিয়ে দিচ্ছি। ফিল কালারটা অফ করে দেই, স্টকে আমি রেড কালার দেব, একটু জুম আউট করি। টুলবার আসলাম, টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে আমি একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করি। ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, এই কর্নারটা ধরে আমি শিফট চেপে একটু অ্যাঙ্গেল করে দিচ্ছি, আপনাদের যতটুকু অ্যাঙ্গেল করা দরকার অ্যাঙ্গেল করবেন। তারপর সিলেকশন টুল সিলেক্ট করলাম, স্টক কালারটা আমি অফ করে দিই, ফিল কালার দিব, ফিল কালারটা আমি ব্ল্যাক করলাম। তারপর টুলবার থেকে রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করলাম, মাউস ড্র্যাগ করে আমি একটা রেক্টেঙ্গেল শেপ ক্রিয়েট করে নিচ্ছি। ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, এই অংশটুকু সিলেক্ট করে শিফট চেপে আমি একটু অ্যাঙ্গেল করে দিচ্ছি। তারপর আমি এই অংশটুকুর কালার দিব রেড কালার। এই শেপটা আমি অল্টার চেপে কপি করে নিচে আনলাম, শেপটা আমি একটু বড় করে দিচ্ছি। শেপটা আমি মাউস ড্র্যাগ করে পর্যন্ত নিয়ে আসি, শেপটার কালার আমি আর একটু ডিপ করব, রেড কালারই দেবো, একটু ডিপ খয়েরি কালার করে দিচ্ছি। এই শেপটা সবার পিছনে দেবো, মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, মাউস ড্র্যাগ করে এই তিনটি শেপ ধরলাম, শেপগুলো আমি আর একটু বড় করে দিই। এই শেপটা আমি আর একটু ডান পাশে চাপিয়ে দিই, সরি বাম পাশে চাপিয়ে দিচ্ছি। মাউস ড্র্যাগ করে লেখাগুলো ধরলাম, লেখাগুলো আমি একটু নিচে নিয়ে আসি। এই টেক্সটটা ধরলাম, কন্ট্রোল এক্স প্রেস করে কাট করলাম, কন্ট্রোল এ প্রেস করলাম। এখানে আমার এই শেপ আছে, আমি কন্ট্রোল ওয়াই প্রেস করে একটু জুম করে দেখাচ্ছি। এই শেপটা ধরলাম, তারপর কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, কন্ট্রোল এক্স প্রেস করে শেপটা কাট করে কন্ট্রোল এফ প্রেস করলাম, পেস্ট ইন ফন্ট করলাম। দেখতে পাচ্ছেন আমার এর রাউন্ড সার্কেলটা রেড, এর জন্য এখানে রেডের ভিতর রেড দেখা যাচ্ছে না, কালারটা আমি চেঞ্জ করে দিই। আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই অংশটা সিলেক্ট করলাম, কালারটা আমি চেঞ্জ করে ব্ল্যাক করে দিলাম, একটু জুম আউট করি। আর এই টেক্সটটা আমি হোয়াইট করে দিচ্ছি, তার জন্য টুলবার থেকে টাইপ টুল চুজ করবেন, এই অংশটুকু মাউস ড্র্যাগ করে ধরলাম, এই অংশটুকুর কালার আমি হোয়াইট করে দিচ্ছি, একটু জুম আউট করি। এই অংশটুকু ধরলাম, শিফট চেপে বড় করে দিই।
তারপর মাউস ড্র্যাগ করে আমি এই অংশটুকু ধরলাম, শিফট চেপে একটু বড় করে নিই, আর একটু বড় করি। মাউস ড্র্যাগ করে ধরলাম এই অংশটুকু, একটু ছোট করে নিই, বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট করে দিচ্ছি। আমার বাম পাশের অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা দেখার জন্য কন্ট্রোল আর প্রেস করলাম, রোলার আনলাম, একটা স্কেল টানি, একটু জুম করি, দেখতে পাচ্ছেন আমার অ্যালাইনমেন্ট ঠিক নাই। আমি এই লোগোটা ধরলাম, একটু বাম পাশে চাপিয়ে দিই, লোগোটা একটু ছোট করে নিচ্ছি, ট্যাব প্রেস করলাম, এই টেক্সটটা ধরলাম আর একটু বড় করে নিই, আরেকটা স্কেল টানি, দেখি ডান পাশের অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন ডান পাশের অ্যালাইনমেন্ট ঠিক নাই, আমি একটু ডান পাশে চাপিয়ে দিই, একটু জুম আউট করি। এই স্কেল আমার দরকার নেই, সিলেক্ট করলাম, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। বন্ধুরা ফ্রন্ট পার্টের ডিজাইন আমার শেষ, আমি এই অংশগুলো মাস্কিং করে দেব। ট্যাব প্রেস করলাম, এখান থেকে আমি রেক্টেঙ্গেল টু সিলেক্ট করলাম, এখানে একটা ক্লিক করি, আমি এখানে দিচ্ছি 3.5, ট্যাব প্রেস করলাম, এখানে দিচ্ছি 2, ওকে। তারপর আমি লেফট অ্যালাইনমেন্ট করে দিই, টপ করে দিচ্ছি, কন্ট্রোল এক্স প্রেস করে কাট করলাম, মাউস ড্র্যাগ করে ধরলাম, একটা গ্রুপ করে নিচ্ছি, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করবেন। তারপর রেক্টেঙ্গেল শেপটা আমি কাট করেছিলাম, কন্ট্রোল এক্স প্রেস করে এখন আমি পেস্ট ইন ফন্ট করব, কন্ট্রোল এফ প্রেস করলাম, মাউস ড্র্যাগ করে ধরলাম, তারপর মাউস রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। ফ্রন্ট পার্টের ডিজাইন শেষ, এখন আমি ব্যাক পার্টের ডিজাইন করব। আমি আর্টবোর্ড টুল চুজ করলাম, এই ডিজাইনটা আমি অল্টার চেপে কপি করে ডান পাশে নিয়ে আসলাম, একটু জুম করি, ভিজিটিং কার্ড সিলেক্ট করলাম, মাউস রাইট ক্লিক করে রিলিজ করে নিচ্ছি। এখানে একটা রেক্টেঙ্গেল শেপ আছে, কন্ট্রোল এক্স প্রেস করে কাট করলাম, এই অংশগুলো আমার দরকার নেই, আমি ডিলিট করে দেবো, বাট গ্রুপ অবস্থা আছে মান গ্রুপ করে নিলাম, এই অংশগুলো ডিলিট করে দিচ্ছি, এই অংশগুলো আমার দরকার নেই। এই লোগোটা আমি মিডল সেন্টার দিয়ে দিচ্ছি। রেক্টেঙ্গেল শেপটা কন্ট্রোল এক্স প্রেস করে কাট করেছিলাম, এখন পেস্ট ইন ফন্ট করব, কন্ট্রোল এফ প্রেস করে মাউস ড্র্যাগ করে ধরলাম, মাউস রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে নিচ্ছি, একটু জুম আউট করি। ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, এই শেপটা ধরলাম, তারপর সিলেকশন টুল সিলেক্ট করি, এই শেপটা আমি একটু ডান পাশে চাপিয়ে দিই। আপনার চাইলে এই অংশটুকুর কালার আইডোপা টুল সিলেক্ট করে এই ব্ল্যাক কালার ক্লিক করবেন, এই অংশটুকু ব্ল্যাক হয়ে যাবে। ট্যাব প্রেস করে বন্ধুরা এটা আমার ফ্রন্ট পার্ট আর এটা আমার ব্যাক পার্ট। ফাইলটা আমি সেভ দিচ্ছি, ফাইল সেভ অ্যাজ বিজনেস কার্ড, ফাইলটা আমি সেভ দিচ্ছি এই ফরম্যাটে সেভ। বন্ধুরা আমার দেখুন সিম্পল স্টেপ ফলো করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে বিজনেস কার্ড ডিজাইন ক্রিয়েট করতে পারেন। আমার এই টেকনিকটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।